আমরা আজকে একটি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করব। বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। সেটা হলো মার্কাজুল ওহি মহিলা মাদ্রাসা। এই মাদ্রাসার মনে করেন যে মাসিক বেতন হচ্ছে 1100 টাকা, ভর্তি ফি হচ্ছে 1500 টাকা এবং লাইব্রেরি তহবিল হচ্ছে 1100 টাকা। মোট 3700 টাকা এই স্টুডেন্টের বিল দাঁড়ায়। তো আমরা সেখান থেকে জমা করলাম 1000 টাকা এবং বাকি তাদের 2700 টাকা থাকলো। তো এই কাজটি কিভাবে আপনি সফটওয়্যারের মাধ্যমে করবেন সেটি আমরা দেখব আজকের এই ভিডিওতে। তো চলুন আমাদের অ্যাকাউন্ট সেকশনে যে ড্যাশবোর্ড আছে সেখানে আমরা চলে যাই। এখান থেকে মূলত আমাদের একটা কাজ করতে হবে, আগে পেমেন্ট ডিসক্রিপশন অ্যাড করে নিতে হবে। তো আমরা পেমেন্ট ডিসক্রিপশন যেগুলো আছে এগুলো ডিলিট করে দেব, এগুলোর আমাদের কোনো প্রয়োজন নাই। তো এখানে যেহেতু মাসিক ফি বা অন্যান্য যে ফিগুলো আছে, আমরা এখান থেকে যদি থাকে যে আসলে যদি এই ধরনের দেখা যায় 2025 সালের, আমরা 2025 সালের জন্য তৈরি করব। হ্যাঁ, আমরা 2025 সাল দেখব। এখানে 2025 সালের জন্য ক্লাস 2 দেখতেছি অ্যাডমিশন ফি আছে। হ্যাঁ, এখানে সেট করা আছে। তো আমরা এটি এডিট করলেও করতে পারবো অথবা ডিলিট করতে পারবো। হ্যাঁ, ডিলিট করে নতুন করে অ্যাড করতে পারবো। তো সেটা আমরা দেখব আজকে। আমরা এটা ডিলিট করে দিলাম। 25 সালের ক্লাস 2 আমরা কাজ করব। হ্যাঁ, 25 সালের ক্লাস 2 আমরা কাজ করব। একটা দেখে দিলে আপনারা সবই পারবেন। আপনি একবার চেক করবেন, একই ডিসক্রিপশন কিন্তু দুইবার করা যাবে না। হ্যাঁ, এক ক্লাসের 2025 সালের। তো 25 সালে দেখেন এখানে ক্লাস 2-র কোনো কিছু ডিসক্রিপশন এখানে অ্যাড করা নাই। বিষয়টা ভালো করে লক্ষ্য করুন। আমি এখন ডিসক্রিপশন অ্যাড করব। ডিসক্রিপশন অ্যাড করব এখানে ক্লাস 2-র 2025 সাল। তো আমার অ্যাডমিশন ফি এখানে যদি আমি আপনাকে দেখাই, প্রথমে আছে মাসিক বেতন, তারপর আছে ভর্তি ফি 1500 টাকা দিয়ে দিই, দিয়ে আমরা অ্যাড করলাম। আবার আমরা ক্লাস 2-তে যাব, এরপর 2025 সিলেক্ট করব। এখানে আমাদের মাসিক বেতন আমরা যেটি ধার্য করা হয়েছে মাসিক বেতন 1100 টাকা, সেটা আমরা লিখব 1100 টাকা। এরপর আমরা আবারও ক্লাস 2-তে যাব এবং 2025 সাল। এখানে একটা বিষয় দেখেন, লাইব্রেরি তহবিল আছে। হ্যাঁ, আমরা 1100 টাকা লাইব্রেরি তহবিল আমরা দিলাম। তাহলে মোট আমাদের 3টি বিষয়ের ওপর আজকের এই ভিডিও। আপনি চাইলে এভাবে একাধিক ডিসক্রিপশন অ্যাড করে নিতে পারেন। এখন আমরা আমাদের ডিউ ক্রিয়েট করতে হবে। এর আগে যদি আপনি কোনো ডিসকাউন্ট দিতে চান কোনো স্টুডেন্টকে ইন্ডিভিজুয়াল, সেই ডিসকাউন্টটা এখান থেকে দিতে পারে। আমাদের ডিসকাউন্টের ভিডিও আলাদাভাবে আছে, সেটা দেখে নেবেন। যাই হোক, আমরা এখন ডিউ ক্রিয়েট করব। এখানে দেখুন ডিউ ক্রিয়েট। আমরা প্রথম ধাপের কাজটি আমরা ডিসক্রিপশন অ্যাড করা দেখলাম। এখন আমরা দ্বিতীয় ধাপ করব। এখানে 2025 সালে অটোমেটিক সিলেক্ট করা আছে। আমরা জানুয়ারি মাস সিলেক্ট করলাম, এখানে জানুয়ারি মাস সিলেক্ট করলাম। এরপর এখানে আমাদের ক্লাস 2-তে ক্লিক করলাম। দেখেন আমরা যে 3টি বিষয় আছে, এই 3টি বিষয় কিন্তু অ্যাড করছি। আমরা 3টি বিষয় এখানে সিলেক্ট করলাম, করে আমরা এখানে কি করব, জেনারেট ডিউয়ে ক্লিক করব। তাহলে আমাদের ডিউ ক্রিয়েট হয়ে গেল। আমরা যদি একটু ডিউ ক্রিয়েটটা দেখতে চাই, যে ডিউ ট্রানজ্যাকশন রিপোর্ট, আসলে আমাদের মূলত বিষয় হচ্ছে ক্লাস 2। আমরা ক্লাস 2 এখন সিলেক্ট করব, ক্লাস 2। তারপরে আমাদের যে বিষয়টা ছিল 2025 সাল, আমরা এটি সিলেক্ট করব, করে আমরা সার্চ করব। আমরা সার্চ করে দেখব যে ক্লাস 2-র যে স্টুডেন্টগুলো ছিল সেই স্টুডেন্টগুলোর তাদের বকেয়া কত টাকা হয়েছে। হ্যাঁ, ক্লাস 2 দেখুন এখানে প্রায় 7400 টাকা ডিউ দেখাচ্ছে। তো অনেকগুলো স্টুডেন্ট আছে এর জন্য। তো আমরা যদি একটি স্টুডেন্টের হিসাব নিকাশ করতে যাই, তাহলে আমরা দেখব ক্লাস 2-র যে বিষয়টা, সেটা আমরা এখানে ক্লাস 2-র আমরা এখানে দেখতেছি আইডি নাম্বার 4। আমরা যদি আইডি নাম্বার 4 দিয়ে সার্চ দিই এখানে, তাহলে আমাদের দেখুন অ্যাডমিশন ফি, মাসিক বেতন, লাইব্রেরি ফান্ড, হ্যাঁ, টোটাল আমাদের দাঁড়াইছে 3700 টাকা। যে হিসাবটা আপনি এই ক্যালকুলেশন করছেন এখানে 3700 টাকা। দেখুন টোটাল 3700 টাকা। এখন 1000 টাকা জমা করলে তার কত টাকা থাকে আমরা এখন জমা করব। হ্যাঁ, জমা করার জন্য এই স্টুডেন্ট আইডিটা লাগবে, তার স্টুডেন্ট আইডিটা লাগবে। তো আমরা এখন যদি পেমেন্ট করি, এখানে দেখুন স্টুডেন্ট মাল্টি পেমেন্ট, এই অপশনে আমরা ক্লিক করব। ক্লিক করে আমরা সেই স্টুডেন্টের আইডিটা চাপ দেব, 4 নম্বর স্টুডেন্ট। তো আমরা 4 নম্বর স্টুডেন্টের এখানে
3700 টাকা এখানে টোটাল আসছে। তো আমরা এখান থেকে আমরা 1000 টাকা তার নেব। তো 1000 টাকা নিতে গেলে এখানে দেখুন টোটাল, এই টোটাল থেকে আপনি 1000 টাকা কোনো একটা বিষয়ের ওপর আপনাকে নিতে হবে। যদি এখানে দেখেন 1000 টাকা এখানে কিভাবে নেবেন, তো এখানে টোটাল দাঁড়াইছে 3700 টাকা। তো আমরা এখানে সিলেক্ট অল দিলাম। তো এখানে যে কোনো একটা আমরা এখানে 1100 টাকা আছে, আমরা এখান থেকে 1000 টাকা নেই, ঠিক আছে। অথবা আপনি প্রত্যেকটা বিষয় থেকে আপনি ভেঙে ভেঙে টাকাও নিতে পারেন, যে আমি এখান থেকে 200 টাকা নেব, যে 1500 টাকা আছে আমি এখান থেকে 200 টাকা নেব, তারপরে এখান থেকে আমি 400 টাকা নেব, তারপরে এখান থেকে আমি 400 টাকা নেব। দেখেন আমরা টোটাল 1000 টাকা আমরা নিলাম। তো আপনি এভাবেও কিন্তু ভেঙে ভেঙেও নিতে পারেন, অথবা কোনো একটা বিষয়ের ওপর এখান থেকে আপনি টোটাল 1000 টাকা নিতে পারেন। আপনি যেভাবে ইচ্ছে এখান থেকে 1000 টাকা নিতে পারেন। তো আমরা এভাবে 1000 টাকা নিয়ে দেখলাম কত টাকা আমরা নিলাম স্টুডেন্টের কাছ থেকে, 1000 টাকা। এখন আপনি SMS দিতে চাইলে এখানে টিকমার্ক দেবেন, না চাইলে দেবেন না, দিয়ে এখানে পেমেন্ট নাও ক্লিক করবেন। দেখেন আমাদের কিন্তু ইনভয়েসটি তৈরি হয়ে গেল। আমরা ইনভয়েসটি প্রিন্টের জন্য আমরা এখন স্টুডেন্টের মোবাইলে SMS চলে গেছে, এবং আমরা এই রিসিপ্টটি একটা অফিস কপি, একটা স্টুডেন্ট কপি নিয়ে আমরা প্রিন্ট করতে পারি। তো এখন আমি যদি আপনাকে দেখাই যে এই স্টুডেন্ট জমা কত করলো, জমা 1000 টাকা করলো। এখন বিষয়টা কেমন হয়, আমরা যদি এইখানে সার্চ দেই আবার দেখি, তাহলে এখানে আপনার স্টুডেন্ট আইডি আমরা 4 চাপ দিয়ে আমরা সার্চ দেই। দেখুন এখন তার বেতন কত টাকা দাঁড়ায়, 2700 টাকা তার এখনও ডিউ আছে। তার মানে সে পেমেন্ট করছে টোটাল অ্যামাউন্ট থেকে, সে 1000 টাকা পেমেন্ট করছে 3700 টাকার থেকে, এখন কিন্তু তার 2700 টাকা থাকে। তাহলে আমরা ইনভয়েস অনুযায়ী 2700 টাকা তার বাকি দেখাচ্ছে, এবং সে পেমেন্ট কত করছে সেটাও যদি আপনি দেখতে চান, পেমেন্টটার ট্রানজ্যাকশন রিপোর্টটা আমরা যদি দেখতে চাই, তাহলে আমরা এখানে শুধুমাত্র 4 নম্বর আইডি এখানে সার্চ দিলাম। তার আমরা দেখব এখন যে তার কত টাকা পেমেন্ট করছে। আমরা দেখতেছি সে 400 200 এখানে 1000 টাকা সে পেমেন্ট করছে। কোন তারিখে পেমেন্ট করছে সে তারিখ ডেট অনুযায়ী আছে, এবং কোন কোন বিষয়ের উপর সে খ্যাত অনুযায়ী পেমেন্ট করছে। অ্যাডমিশন ফি বাবদ দিয়েছে 200 টাকা, মান্থলি ফি বাবদ দিয়েছে 400 টাকা, লাইব্রেরি ফান্ড বাবদ দিয়েছে 400 টাকা, মোট 1000 টাকা সে দিয়ে দিয়েছে। তো এই ছিল আজকের এই ভিডিও। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।